একটা প্রশ্ন আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন উপলক্ষে রেলি করলে কি ঈমান চলে যাবে? বিস্তারিত জানতে চাই। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন, এটা আমাদের জন্য আনন্দ নাকি কষ্ট? কিন্তু সমস্যাটা হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আসছে এদিনই চলে গেছে। বুঝেন নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আসছে, তাহলে রাসূলের আশাটা আনন্দের, বলেন কোনো সন্দেহ আছে? তো যাওয়াটা কি? তা আপনি কোনটা করবেন? কোনটা করবেন? ফেস আসেনি? এই জন্য এই রাসূলের জন্মদিন পালন করলেন কিনা এটা বিষয় না, বিষয় হলো আপনি রাসূলকে একতেদা করলেন কিনা, রাসূলকে এত্তেবা করলেন কিনা, অনুকরণ করলেন কিনা, সেটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আরেকটা জিনিস হলো, যারা এটি করে আপনারা তাদের সাথে যাইয়া দেখেন কয়টা লোকে নামাজ পড়ে। আপনি যাইয়া দেখেন, আমি বলার দরকার না, আপনি যাই চেক করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে বিশাল বড় কি হইল, রেলি হইল, কিন্তু নামাজ পড়লো না, লাভ আছে? কোন লাভ? রাসূলের সুন্নত নেই, লাভ আছে? নেই। ইসলামে কারো জন্মদিন পালন করার সুযোগ নেই। খ্রিস্টানেরা ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এটা পালন করার কোনো আদেশ কি নেই। সাহাবায়ে কেরাম করেন নাই। আবু বকর, ওমর, উসমান, আলী সহ ইমামে আজম আবু হানিফা বলেন, শাফি বলেন, মালিকি বলেন, ইউসুফ শাহ বলেন, মোহাম্মদ শাহ বলেন, তারা এগুলা কি করে নাই। তাবিঈরা করে নাই, তাবিঈরা করে নাই, আইম্মায়ে মুজতাহিদ যারা তারাও করে নাই। তা আপনি এটা করার দরকারটা কি? এটা করে আপনি কি করবেন? আরেকটা কথা হলো, যদি করতে হয় ওই যে বললাম, তাহলে সকালবেলা আনন্দ মিছিল করবেন আর বিকালবেলা কি করবেন? এটা সত্য। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে যাওয়াটা তো আরো বেশি বেদনার। আগমনটা যেমন আনন্দ, চলে যাওয়াটা কি আরো বেশি কষ্ট। তবে রেলি করলে ঈমান চলে যাবে এটা বলার কোনো সুযোগ নেই। ঈমান যাওয়ার জন্য কিছু কারণ আছে নি? আছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে কেউ রেলি করছে, এটার জন্য ঈমান চলে যাওয়ার কি নেই কোনো সুযোগ। ঈমান কেন যাবে? আমাদের দেশে কিছু ফতুয়া ভুল, যেমন অনেক সময় দেখা যায় কেউ এটা কিছু করলে কয় তার বউ তালাক হয়ে গেছে। তো বউ তালাক কি এত সোজা জিনিস নাকি? এবার আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ব্যাপারে কথা বলছিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে নবী, এটা জন্মের পরে নির্ধারণ হয় নাই। নবীরা নির্বাচনের মাধ্যমে নবী হন নাই, নবীরা সিলেকশনের মাধ্যমে নির্বাচিত হয়েছেন, নবী হয়েছেন। আর সিলেকশন দুনিয়ার কোনো চোর বাটপার মানুষেরা করে নাই, এটা করেছেন স্বয়ং আল্লাহ। মুসা আলাইহিস সালাম নবী হবেন, এই সিদ্ধান্ত কার? ঈসা আলাইহিস সালাম নবী হবেন, সিদ্ধান্ত কার? ইব্রাহিম আলাইহিস সালাম নবী হবেন, সিদ্ধান্ত কার? আপনার আমার নবী হবেন, এই সিদ্ধান্ত কার? তবে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে সিদ্ধান্ত নেওয়া হয় নাই, বরং আল্লাহর নবী যে নবী হবেন এই সিদ্ধান্ত আদমকে যখন মাটি অবস্থায় রাখা হয়েছে তখনই আমার নবীকে নবী হিসাবে ঘোষণা দেওয়া হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাতা ওয়াজাবাত লাকা নবুওয়া, নবী গো আপনি নবী হইছেন কবে? মনোযোগ আছে আপনাদের? আপনি নবী হইছেন কবে? কলাম রাসূলুল্লাহ, আল্লাহর নবী বললেন, ও আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আদম আলাইহিস সালাম যখন বডি এবং রূহের মধ্যবর্তী অবস্থায় ছিল, অর্থাৎ যখন আদমের বডি তৈরি করা হয়েছে তখনই আমি নবী। নবীদেরকে দুনিয়াতে পাঠানোর পরে নতুন করে নবীদের লিস্টে নাম লেখা হয় নাই। এটা আদমকে সৃষ্টির আগেই কি লিস্ট হয়ে গেছে, দায়িত্ব দেওয়া হয়েছে প্রত্যেক নবীকে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে। সুবহানাল্লাহ পড়েন। শোনেন, নবুয়তের লিস্টে নাম লেখা হয়েছে কি অনেক আগে।
আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করা হয়েছে তখনই নবীদের নাম লিস্টে লেখা হয়ে গেছে, কিন্তু নবীদের জন্মের পরে সাথে সাথে দায়িত্ব দেওয়া হয় নাই। প্রত্যেক নবীকে প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে নবুয়ত দেওয়া হয়েছে। নবীদেরকে আল্লাহ নবুয়ত দেয় একটা বয়সের মধ্যে। প্রত্যেক নবীর ব্যাপারে আল্লাহ পাক বলছেন ফালাম্মা বালাগা মাহু আশুদ্দাহু আস্তাওয়া আতাইনাহু হুকমা ওয়া ইলমা। প্রত্যেক নবীকে বয়স সন্ধিক্ষণে পৌঁছার পরে আমি তাকে জ্ঞান দিলাম, বিজ্ঞান দিলাম, নবুয়তের দায়িত্ব দিলাম। লিস্ট করা নবুয়তের দায়িত্ব দেওয়া দুইটা কি এক জিনিস না? কথাটা বুঝতে হইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 41 বছর হয়েছে, মানে প্রথম দিন, তখন আল্লাহ পাক নবুয়তের দায়িত্ব, প্রচারের দায়িত্ব দিলেন। কিন্তু নবী হয়েছে কবে? অনেক আগে। 40 বছরের আগে কোন নবীকে আল্লাহ নবুয়ত দেয় না। আর আমাদের দেশে 20 বছর বয়সেও নেতা হওয়া যায়, যার কারণে সকালে একটা কয়, বিকালে। আচ্ছা বলেন তো, মানুষের বয়সের একটা ভার আসেনি? কথা কন না কেন? বয়সের একটা ভার আসেনি? তাহলে প্রথমে জানলাম এখানে কি, যে আদম আলাইহিস সালাম যখন বডি অবস্থায় ছিলেন, যখন বডিতে রূহ দেওয়া হয় নাই, তখনই আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নবী, নবীরা নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। ও নবী, আমি আপনাকে দুনিয়াতে পাঠাইছি শাহিদান, মুবাশশিরান ও নাযীরা। আপনি তাদের সাক্ষ্য, আপনি হচ্ছেন মুবাশশির, শুভ সংবাদদাতা, ও নাযীরা, আপনি হচ্ছেন ভীতি প্রদর্শনকারী। ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইযনিহি সিরাজাম মুনীরা, আপনি হচ্ছেন একটা জ্ঞানের চেরাগ। জ্ঞানের কি চেরাগ? চেরাগ মানে কুফি, এক কথা। কুফি চিনেন তো? আপনি মুরব্বীরা চিনবেন কুফি, যেটা মিট মিট করে। আচ্ছা বলেন তো, আমার নবীর জ্ঞান কম না বেশি? কিন্তু আল্লাহ তুলনা দিছে কিসের সাথে? চেরাগের সাথে। কেন দিছে জানেন? সূর্য যত বড় হোক, আরেকটা সূর্য আপনি সেখান থেকে বানাতে পারবেন না, কিন্তু আল্লাহ পাক আমার নবীকে সিরাজাম মনের চেরাগ বলেছেন, কুফিবাতি বলেছেন। এই কারণে, কারণ একটা কুফিবাতি থেকে কোটি কোটি কুফিবাতি জ্বালানো যায় কি না? যায়। কিয়ামত পর্যন্ত লোকেরা জ্ঞান নিতে থাকবেন, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জ্ঞান কি হবে না? শেষ। এবার একটা চমৎকার হাদিস শোনেন। আন আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা সাইয়্যিদুন ওয়ালাদিন আদম ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাখরা। আমি হলাম কিয়ামতের ময়দানে সমস্ত বনি আদমের সন্তানদের নেতা, কিন্তু এই নিয়ে আমার কোনো অহংকার নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে আমি সমস্ত মানুষের নেতা, বনি আদমের সন্তানদের কি বলেন? জোরে বলেন কি? আর আমার দেশে কিছু পাগল আছে, নবীরে নেতা বলা যাবে না। রাসূল বলতেছেন আমি নেতা, আনা সাইয়্যিদু ওয়ালাদ আদম, আমি হচ্ছি বনি আদমের সমস্ত সন্তানদের কি, অর্থাৎ আদম সন্তানদের মধ্যে যারা নবী, রাসূল, লেখক, গায়ক, শিক্ষক, বিজ্ঞানী, টিচার, নেতা, ইমাম, খতিব, সবার নেতা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এলাম সবার নেতা। আর পাগলে কখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা বলা যাবে না? তো আচ্ছা আপনি বলেন তো, বিষয় দুইটা, হয় ইমাম না হয় মুক্তাদি। মনোযোগ আছে? তো আমার নবী কি ইমাম হবে না মুক্তাদি হবে? বিষয় দুইটা, হয় নেতা নাইলে অনুসারী। তো আমার নবী কি অনুসারী হবে না নেতা হবে? এটা বুঝতে খুব বেশি মাথা লাগে না। নবী কি অনুসারী হবেন? নাউজুবিল্লাহি মিন যালিক। নবী কি ছাত্র হবেন না শিক্ষক হবেন? নবী কি ইমাম হবেন না মুক্তাদি হবেন? রাসূল বলতেছে আমি
নেতা। আর পাগলকে মোহাম্মদ সাল্লাল্লাহু নেতা বলা যাবে না। তো নেতা না বললে বলবোটাকে অনুসারী বলবো? নাউযুবিল্লাহ। অনুসারী বললে তো ঈমান থাকবে না, কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু কারো অনুসরণ করেন না। মোহাম্মদ সাল্লাল্লাহুকে সবাই অনুসরণ করা এটা ফরজ, এটা ফরজ, এটা ফরজ। রাসূল বলেন আমি যে সবার নেতা এই নিয়ে আমার মধ্যে কি নাই? ওয়ালা ফাখরা, আমার মধ্যে কি নাই? ফখর নাই, আমার মধ্যে কোনো অহংকার নাই। অবিয়াদিলিয়াও লিওয়াহুল হামদি ওয়ালা ফাখরা, হাসরের ময়দানে আমার হাতে প্রশংসার জান্নাটা থাকবে এবং আমার কাছে সুপারিশের জান্নাত থাকবে। ওয়ালা ফাখরা, কিন্তু এই নিয়ে আমার কোনো ফখর নেই। জান্নাতের দরজা খুলবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। কিন্তু রাসূল বলেন ওয়ালা ফাখরা, এটা অন্য হাদিসে আসছে। রাসূল বলেন এই নিয়ে আমার কোনো কি নাই? ফখর নেই। আল্লাহর নবী বলেন আনা কয়দুল মুরসালিন ওয়ালা ফাখরা, রসুলদের মধ্যে আমি শেষ রসুল, কিন্তু আমার মধ্যে কি নাই? ফখর নাই। আনা খাতামুন নবী ওয়ালা ফাখরা, আমি শেষ নবী, আমার মধ্যে কোনো অহংকার নাই। আনা আউয়ালুশ শাফিন, আমি হাসরের মধ্যে সর্বপ্রথম সুপারিশ করব। অমুশাফফা ওয়ালা ফাখরা, আমার সুপারিশে বিচার ব্যবস্থা হবে, কিন্তু আমার কি নাই? কোনো অহংকার নেই। কিন্তু আমাদের মধ্যে অহংকার আছে না? অহংকারে ভরা। আমার নবীর মধ্যে কোনো অহংকার ছিল। আল্লাহ রাসূল তিনি যখন সমতল রাস্তায় হাঁটতেন মনে হতো যেন উপর থেকে নিচের দিকে মানুষ নামতেছে। আপনি একটু চিন্তা করেন তো, আমার রাসূল যখন হাসি দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটি দাঁতের মাঝখানে ফাঁকা ছিল। আল্লাহ রাসূল যখন কথা বলতেন সাহাবায়ে কেরাম বলতেন আমাদের কাছে মনে হতো যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই দাঁতের ফাঁক থেকে নূরের ঝলক ঝলকাচ্ছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমরা খুঁজে পাইতাম না, আমরা রাস্তার মধ্যে বাচ্চাদের মাথা চেক করতাম। যেই রাস্তার বাচ্চাদের মাথার মধ্যে আতরের ঘ্রাণ পাইতাম আমরা বুঝতে পারতাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাস্তা দিয়ে গেছে, কারণ আল্লাহ রাসূল যে রাস্তা দিয়ে যাইতো বাচ্চাদের মাথার মধ্যে হাত বুলাইতো। আর আমরা যে রাস্তা দিয়ে যাই বিড়ির গন্ধ হয় আর দমকাইতে দমকাইতে যায়। কথা ঠিক না? রাসূলুল্লাহর সাথে আপনি কাকে তুলনা করবেন? কিভাবে করবেন? কোন দিক থেকে করবেন? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খেদমত করছি। কয় বছর? রাসূল আমার জীবনে কোনোদিন একটা ধমকি দেয় নাই। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি 15 বছর সংসার করছি। নবুয়তের আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন আমাকে একটা ধমকি দিয়ে কথা বলে নাই। আপনি পারবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মধ্যম পন্থার লোক, কোনো কিছুতে কঠোরতা ছিল না। ইহুদিদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি করছে নাকি করে নাই? আসতে কইলেন কেন? চুক্তি করতে যাইয়া কাফেরদের সাথে চুক্তি, হুদায়বিয়ার চুক্তিটা একটু দেখেন তো। হুদায়বিয়ার সন্ধি চুক্তিপত্র যেদিন লেখা হচ্ছিল কাফেরদের মাথার মধ্যে শয়তানের চিকন বুদ্ধি আছে না নাই? শয়তানের চিকন বুদ্ধি থাকে কাফেরদের মাথার মধ্যে। চুক্তিপত্র লেখা হচ্ছে, মুসলমানদের পক্ষ থেকে রাসূলুল্লাহ সই করবেন চুক্তিতে। সেখানে লেখা ছিল মিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাফেররা এসে কয় আমরা তো রাসূলুল্লাহ মানি না মুহাম্মদকে, সুতরাং রাসূলুল্লাহ শব্দ কাটো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখো। মানে বুদ্ধিটা কি? কয় চুক্তিপত্রের মধ্যে যদি রাসূলুল্লাহ লেখা থাকে আর এই চুক্তিপত্রে যদি আমরা সই করি তাইলে তো রাসূলুল্লাহ মানলাম, নাম চেঞ্জ করো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখো, তাইলে আমরা চুক্তিপত্র সই করব। আল্লাহ রাসূল হযরত আলীকে বলেন আলী চুক্তিপত্রে রাসূলুল্লাহ শব্দ কেটে দিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখো। হযরত আলী কয় রাসূল গো এই কথা মানতে পারবো না, আমি জীবনে যত হুকুম করেছেন সব মানছি, ভবিষ্যতেও মানব, কিন্তু এই হুকুম মানতে পারবো না, কারণ রাসূলুল্লাহ শব্দ কেটে দিলে আমাদের অস্তিত্ব থাকে না। আল্লাহ রাসূল চায় চুক্তিটা হোক। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাসূল চায় চুক্তিটা
এই জন্য রাসূল বলেন, আলী রে কলমটা আমার হাতে দাও, কোন জায়গায় রাসূলুল্লাহ শব্দটা আছে আমাকে দেখায় দাও, আমি নবী নিজের হাতে রাসূলুল্লাহ কেটে দিয়া তবুও তাদের সাথে চুক্তি করতে চাই। বাড়িতে যায় সূরা ফাতা পড়বেন, বলেন কোন সূরা? সূরা ফাতা পড়বেন। পড়ালেখার মধ্যে কিন্তু আমরা নাই, আমরা আছি ফেসবুকে সমালোচনায়। কত মুফতি বাংলাদেশে, অভাব নেই। সবচেয়ে বড় সমস্যা হলো যারা কথা বলে তারা গবেষণা করে বলে, যারা সমালোচনা করে তারা বয়ে বয়ে করে। কারণ এখানে সমালোচনা করতে কিচ্ছু লাগে না। সূরাতুল ফাতা পড়বেন বাড়িতে যাইয়া, দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুক্তিনামাগুলো কেমন ছিল, রাসূল কতটা উদার ছিলেন। রাসূল চায় চুক্তিটা হোক, সেজন্য রাসূলুল্লাহ শব্দ কেটে দিয়ে রাসূল তাদের সাথে কি করলেন? চুক্তি করলেন। বাহ্যিকভাবে দেখা গেছে যে চুক্তিটা মুসলমানের পক্ষে যায় নাই। কিছু কিছু সাহাবারা বললেন যে হুজুর চুক্তিটা তো আমাদের বিপক্ষে যাচ্ছে। আল্লাহ পাক জানায় দিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিন। তোমরা যেটাকে নিজেদের বিরুদ্ধে মনে করছো বা পক্ষে মনে করছো না, অপেক্ষা করো, বিজয় তোমাদেরই হবে। বিজয় তো মালিককে বিজয়। বদরের যুদ্ধে যে মুসলমানরা বিজয় লাভ করলেন, সংখ্যা দিয়ে করছে? ডাল তরবারি দিয়ে করছে না। যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রথমেই বলছিলাম কোনো কিছুর তুলনা করা যায় না। Islamic Tone 24 in charge of the Ghetto